দৃশ্যটি ঢাকার এক অভিজাত ড্রয়িং রুমের। দামি সোফায় হেলান দিয়ে বসে আছেন এক বিত্তবান বাড়িওয়ালা, পরনে শৌখিন পাঞ্জাবি আর সোনালি সুতোর কাজ করা জ্যাকেট। তার ঠিক বিপরীতেই বসে আছেন এক চিন্তিত সাংবাদিক, যার চোখে মুখে সাধারণ মানুষের ভোগান্তির ছাপ। সাংবাদিক যখন জিজ্ঞাসা করলেন কেন প্রতি বছর বাড়ি ভাড়া বাড়ানো হয়, তখন বাড়িওয়ালা বেশ নির্লিপ্ত ভঙ্গিতেই সব দায় সরকারের ওপর চাপিয়ে দিলেন। তার যুক্তি, সরকারি বেতন বাড়লে আর বিদ্যুৎ পানির বিল বাড়লে তাদের নাকি আর কোনো উপায় থাকে না। ভাবখানা এমন যেন ঢাকায় ডজনখানিক ফ্ল্যাটের মালিক হয়েও তিনি দিনমজুরের চেয়েও অসহায়, কিন্তু সাংবাদিক নাছোড়বান্ধা। তিনি মনে করিয়ে দিলেন কোনো কারণ ছাড়াই তো প্রতি বছর ভাড়া বাড়ে। এবার বাড়িওয়ালা আর রাগঢাক করলেন না, বেশ আয়েশ করে জানালেন তাদেরও তো স্বাদ আহ্লাদ আছে। বউয়ের জন্য নতুন ডিজাইনের সোনার গয়না, কিন্তু সপরিবারে সিঙ্গাপুর ব্যাংকক ভ্রমণের টাকাটা তো ওই ভাড়াটিয়াদের পকেট থেকেই আসতে হবে। এমনকি তাজমহল দেখার শখ মেটানোর জোগানো ওই ভাড়ার টাকাতেই। সাংবাদিক যখন এটাকে গলাকাটা বলে অভিহিত করলেন, বাড়িওয়ালা তখন নিজের ঘাড়ে দোষ না নিয়ে আঙুল তুললেন বাড়িওয়ালা সমিতির দিকে। তার মতে সবাই বাড়াচ্ছে, তিনি একা না বাড়ালে তো সমাজে এক ঘরে হয়ে যাবেন, যেন ভাড়া বাড়ানোটা কোনো সামাজিক আচার। সব শেষে সাংবাদিক যখন আইনের প্রসঙ্গ তুললেন, তখন বাড়িওয়ালার মুখে ফুটে উঠল এক ধূর্ত হাসি। তিনি অবজ্ঞা সুরে জানিয়ে দিলেন, যারা আইন বানায় তারা নিজেরাই তো বাড়িওয়ালা, তাই ওসব আইন কিতাবে আছে, কিন্তু বাস্তবে কাজীর গরুর মতোই গোয়ালে নেই। সাংবাদিক তখন বুঝতে পারলেন এই চক্র ভাঙা সাধারণ মানুষের সাধ্যের বাইরে।